you are not a CEO, you are just an employee of your own business বা ফাউন্ডার একটা ভাইব চলে আসে। অনেক মানুষ নিজের পরিচয় দেয় যে আমি সিইও। আপনি যদি 10 দিন কাজ না করেন আপনার বিজনেস কি অ্যাকচুয়ালি চলবে? শুরুর দিকে সবাই অ্যাকচুয়ালি তার বিজনেসে অন এমপ্লয়ি হয়। মানে আপনার বিজনেস গ্রো করতেছে, আপনার বিজনেস স্কেল হচ্ছে, বাট আপনার মাইন্ডসেট গ্রো করতেছে না। সিইও হিসেবে একটা বিজনেসে কিভাবে কি কাজ আমাদের করতে হয়, কোনটা এখন, কোনটা পরে, কোনটা বাদ। অনেক ওনাররা বলে যে আমি কাউকে ভরসা করতে পারি না। Assalamu alaikum everyone. If you don't know me yet, this is Shabashan, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. Also, already I have helped over 300 solopreneurs, creators and small to large businesses with my 7 years marketing and sales strategy. And yeah, today আমাদের টপিক হচ্ছে you are not a CEO, you are just an employee of your own business. সো আমরা এখানে চেষ্টা করব যে আপনার বিজনেসকে কীভাবে আপনি একজন এমপ্লয়ির মতো ট্রিট না করে একজন ওনারের মতো ট্রিট করবেন, এবং বাকি আরও অনেক 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 কিছু নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ওকে, লেটস ড্রাইভ ইনটু দ্য ভিডিও। অ্যাকচুয়ালি আমাদের কাছে কি মনে হয়, একটা বিজনেস যখন দাঁড় করাই আমরা, তখন আমাদের কাছে মনে হয় যে আমি হয়তো বা সিইও বা ফাউন্ডার একটা ভাইব চলে আসে। আপনি সিইও না, আপনি নিজের ব্যবসায় অ্যাকচুয়ালি একজন এমপ্লয়ি। দেখুন, আজকের কথাটা একটু একটু স্ট্রং হতে পারে বা ব্রুটাল ট্রুথ হতে পারে, কিন্তু বেশ 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 দরকারি। অনেক মানুষ নিজের পরিচয় দেয় যে আমি সিইও, আমি ফাউন্ডার, কিন্তু বাস্তবে যা দেখি আপনি সিইও হিসেবে কাজ করছেন না। আপনি আপনার নিজের বিজনেসের সবচেয়ে বিজি একজন এমপ্লয়ি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা ঘটনা বলি। একজন বিজনেস ওনার আমার কাছে এসেছিল লাস্ট 1 উইক আগে। তার কনসালটেট করতেছিলাম আমি। খুব প্রাউড ভয়েসে সে আমাকে বলল যে ভাই, আমার বিজনেস আমি নিজেই চালাই, হ্যাঁ, সব কিছু আমি নিজেই করি। আমার তেমন কোনো একটা কস্টিং হচ্ছে না, আমার এমপ্লয়ি কস্টিং লাগতেছে না, যা আছে 2-1 জনে আমার হয়ে যায়। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি যদি 10 দিন কাজ না করেন আপনার বিজনেস কি অ্যাকচুয়ালি চলবে? সে একটা অট্টহাসি হাসলো। অ্যাকচুয়ালি এই হাসিটাই তার মেইন অ্যান্সার। সো সিইও মানে অ্যাকচুয়ালি কী? সিইও মানে হচ্ছে যে কাজ করা না, কাজ ডিসাইড করা। মানে মানে কোথায় সময় যাবে আমার অ্যাকচুয়ালি, কোথায় যাবে না এই সিদ্ধান্ত নেওয়া। কিন্তু বেশিরভাগ বিজনেস ওনার কী করে, মানে কী করতেছে অ্যাকচুয়ালি, ইনবক্স রিপ্লাই, ক্লায়েন্ট কল, ফলো আপ, প্রবলেম সলভ অ্যান্ড অনেক আদার্স অপশনাল কাজ, যেগুলো একজন সিইও হিসেবে আপনার না করলেও চলে। সো সেক্ষেত্রে আমরা যখন এগুলো করতেছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একজন সিইওর কাজ না, এগুলো একজন এমপ্লয়ির কাজ। আমি এটা বলছি না যে শুরুর দিকে কাজ করা যাবে না আপনার বিজনেসে। সো শুরুর দিকে সবাই অ্যাকচুয়ালি তার বিজনেসে অন এমপ্লয়ি হয়, অন বিজনেস অন এমপ্লয়ি। প্রবলেম শুরু হয় যখন বিজনেস বড় হতে শুরু করে, বাট মাইন্ডসেট ততক্ষণও ছোটো থাকে। মানে আপনার বিজনেস গ্রো করতেছে, আপনার বিজনেস স্কেল হচ্ছে, বাট আপনার মাইন্ডসেট গ্রো করতেছে না। একটা জিনিস খুব ক্লিয়ার করে বলি আমি আপনাদের, যদি আপনার মানে দিন যায় আজ কি কি করতে হবে ভাবতে ভাবতে মানে আর যায় না যে কোন কাজটা করা উচিত না, ভাববেন, তাহলে আপনি এখনও সিইও নন। মানে আপনার তো কাজ এগুলো না অ্যাকচুয়ালি একটা বিজনেসে। স্ট্র্যাটেজিক লেভেলে সিইও এর কাজ মূলত 3টি থাকে। আমি এই 3টি মানে কাজ নিয়ে আমরা কথা বলবো যে একজন সিইও হিসেবে একটা বিজনেসে কীভাবে কী কী কাজ আমাদের করতে হয়। সো নাম্বার 1 হচ্ছে ডিরেকশন, অর্থাৎ কোন মার্কেট, কোন অফার, কোন পজিশনিংয়ে এগুলো হবে। সো সেগুলো একটা ডিরেকশন দেয়া। আপনি আপনার টিম ম্যানেজ করবেন, আপনি আপনার টিমকে ট্রেন আপ করবেন ওইভাবে, এবং ট্রেন আপ করে আপনি চেষ্টা করবেন তাদেরকে ওইভাবে বলার। সো নাম্বার 2 সেটা হচ্ছে যে প্রায়োরিটি, কোনটা এখন, কোনটা পরে, কোনটা বাদ, এগুলো 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 হচ্ছে আমাদের ডিসাইড করা। নাম্বার 3 হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, অর্থাৎ সময়, টাকা, মানুষ কোথায় যাবে, এই 3টার বাইরে সব কিছুই এক্সিকিউশন পর্যায়ে। আর এক্সিকিউশন যদি সবসময় আপনি করেন তাহলে বিজনেস আপনাকে অ্যাকচুয়ালি অন করছে, আপনি বিজনেসকে অন করেন না। সো একটা খুব বাস্তব কথা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে অনেক ওনাররা বলে যে আমি কাউকে ভরসা করতে পারি না। এই এই সেন্টেন্সটা শুনলে আমি অ্যাকচুয়ালি বুঝে ফেলি যে
প্রবলেম টিমে না, প্রবলেম কন্ট্রোল অ্যাডিকশনে। অর্থাৎ আপনি আপনার টিমকে কন্ট্রোল করতে পারতেছেন না। কন্ট্রোল সবসময় সেফ রাখে, হ্যাঁ, যদি বাট কন্ট্রোল কখনোই স্কেল করে না। সো ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার বিজনেসে সব কিছু কন্ট্রোল করতেছেন, বাট এটা কিন্তু সবসময় যে স্কেল করবে এমনটা না। সো সিইও কাজ করে মূলত সিস্টেম দিয়ে, এমপ্লয়ি কাজ করে এফোর্ট দিয়ে। আপনার এমপ্লয়িরা সবসময় এফোর্ট দিবে, তারা টাইম দিবে, আপনি টাইমের বিনিময়ে তাদেরকে টাকা দিচ্ছেন, তারা সেই টাইমের বিনিময়ে তারা এফোর্ট দিচ্ছে। বাট আপনি আপনি ক্রিয়েট করবেন, আপনি বিল্ড করবেন সিস্টেম, যে সিস্টেমের থ্রুতে আপনার এমপ্লয়িরা কাজ করবে। এফোর্ট দিলে তারা ক্লান্ত হয়, কিন্তু আপনার সিস্টেম তো ক্লান্ত হবে না, তাই না? সো সিস্টেম ক্লান্ত হওয়ার জিনিস না। এই পার্থক্যটা যতদিন না বুঝবেন, আপনি যতই টাইটেল দেন, অ্যাকচুয়ালি আপনার কাজ বদলাবে না, আপনার বিজনেসে কোনো ভূমিকা বদলাবে না। এখন একটা সিম্পল সেলফ চেক দিই, আপনার নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি নিয়মিত স্ট্র্যাটেজি নিয়ে কি ভাবি কি না, আমি কি নিজের জায়গায় যদি কাউকে রিপ্লেস করি বা রিপ্লেস করার চেষ্টা করতেছি কি না, আমি কি বিজনেসের ফিউচার নিয়ে কাজ করতেছি কিনা, বা আজকের কাজ নিয়ে কি আমি কাজ করতেছি কিনা। যদি উত্তর না হয় তাহলে আপনি এখনও এমপ্লয়ি মোডে আছেন, হ্যাঁ। সো শেষে একটা কথা বলবো, অনেস্টলি বলি, সেটা হচ্ছে যে সিইও হওয়া মানে কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার না। সিইও হওয়া মানে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্য। সব কাজ করার দায়িত্ব অ্যাকচুয়ালি আপনার না, সব কাজ থেকে নিজের বের করার দায়িত্ব কিন্তু অ্যাকচুয়ালি আপনার। কারণ আপনি নিজে কিছু করবেন না, এটা আপনার কাজও না। বাট আপনার কাজ হচ্ছে যে আপনি আপনার সিস্টেমের থ্রুতে আপনার এমপ্লয়িকে কাজে লাগিয়ে তাদের এফোর্ট দিয়ে আপনি আপনার বিজনেসকে স্কেল করবেন। যেদিন আপনি কাজ না করেও বিজনেস চালাতে পারবেন, সেদিন আপনি অ্যাকচুয়ালি সিইও। সো তার আগে আপনি শুধু নিজেই একজন লয়াল এমপ্লয়ি, যে আপনি আপনার বিজনেসের প্রতি লয়াল, আপনি অনেক হার্ডওয়ার্ক করতেছেন, অনেক কিছু করতেছেন। সো এইসব কিছুর থেকে বের হয়ে আপনি চেষ্টা করেন একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে, চেষ্টা করেন আপনার টিমকে ট্রেন আপ করতে, একটা সিস্টেম দাঁড় করার মাধ্যমে আপনার এমপ্লয়িরা এফোর্ট দিবে, আপনি বিল্ড করবেন সিস্টেম, এবং আপনি চেষ্টা করবেন যে কোন কোন জায়গায় আপনার কীভাবে কাজ চলতেছে এইসব দেখাশোনা করা। সো আপনি নিজে কিছু না করা। সো আপনার বিজনেস বড় হচ্ছে, আপনি সব কিছু করতেছেন, বাট সেই জায়গা থেকে যখন আপনার বিজনেসকে স্কেল করতে যেয়ে আপনি নিজেই কাজ করেন, সেই জায়গায় আপনার বিজনেস স্কেল হওয়া বাহুল্য। সো সেই জায়গা থেকে আপনার উচিত সিস্টেম দাঁড় করানো, যে সিস্টেমের থ্রুতে আপনার বিজনেসকে স্কেল করবে। সো আল্লাহ তালা আপনার বিজনেসে বরকত দান করুক, এই দোয়া করি। সো আশা করি আপনি 2026-এ আপনি আপনার বিজনেসকে স্কেল করতে পারবেন এবং সেই লেভেলে গ্রো করতে পারবেন ইনশাল্লাহ। সো আমি অনেক অসুস্থ, সো এর ভিতরে আমি চেষ্টা করলাম যে এমন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে যেগুলো আপনাকে আপনার বিজনেসের মেইন ফ্যাক্টর হিসেবে তুলে ধরবে। সো আশা করি আপনি এই জিনিসগুলো আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন এবং 2026 সালে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা টপিক নিয়ে, যে টপিকটা আপনার বিজনেস গ্রোতে হেল্প করবে ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল রাত 11টা থেকে 11:59-এর ভিতরে যে কোনো একটা সময়। সো তার আগে অবশ্যই আমি একটা ফেসবুক পোস্ট করে আপনাকে জানাবো। সো ততক্ষণ ভালো থাকবেন।